আজকে আমরা রান্না করব খাসির কলজে। খাসির কলজের পুরো ঝালটা আমরা নিয়ে এসেছি, সাঁকি থেকে শুরু করে। তো তোমাদের দেখাবো, দেখতে থাকো কিভাবে রান্না করছি, কি কি মশলা দিচ্ছি, বাঙালি পদ্ধতিতে রান্না। এটা হচ্ছে খাসির কলজের পুরো ঝালটা। এটা হচ্ছে হাড়, হাড় আছে, কলজে আছে। এটাকে প্রথমে কাটবো, দেখতে থাকো কি করে কাটছি। তো এবারে ফাইনালি মুখে দিয়ে ঢুকে পড়েছি, কেটে নেবো। ছোট ছোট করে পিস করে নেবো, সাইজ মতো কলজে। এখন কলজেটা কাটছি। এটা হচ্ছে লিভার, হার্ট, যে আমাদের ধুক 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 করে না, সেটা হচ্ছে এটা খাসির মটন হার্ট। তো ফাইনালি কাটাকাটি কমপ্লিট হয়ে গেল। এবারে ভালোভাবে প্রেস করে এটাকে ধোয়া হবে। তারপরে কি কি মশলাপাতি লাগছে না লাগছে সব দেখাবো, তো দেখতে থাকো। এগুলো ভালো করে ধুতে হবে, পরিষ্কার করে একবারে ঝরঝরে করে, তারপরে রান্না করতে হবে। ডালটা এখন খুব বেচান হয়ে আছে, কাউকে দেখতে পাচ্ছে না বলে কি করবো, খুঁজে পায় নাই। আর এদিকে একজন ঘুমোচ্ছে বিন্দাস, কোনো টেনশন নাই এ। আর এদিকে একজন আছে, তিনটে বিড়াল আমাদের। এ এখন বাইরে যাওয়ার জন্য কুদোকুদি করছে। বিড়াল, বিড়াল, কোথায় যাবি তুই? পালিয়ে গেল। তো এগুলোকে একটু গরম জলে ফুটিয়ে নেবো, যাতে গন্ধটা চলে যায় ভালো করে। গরম জলে একটু ফুটিয়ে নিলে গন্ধটা থাকবে না, খাসির মাংস যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। কাঁচা লঙ্কা কেটে নেব, কাঁচা লঙ্কাটা মিডিলে মিডিলে চিড়ে নেওয়া হবে। বেশি ঝাল দিলে হবে না, লঙ্কাগুলো প্রচন্ড পরিমাণে ঝাল আছে। রান্না করতে করতে একটা কবিতা মনে পড়ে গেল। যখন আমি ছোট ছিলাম তখন ভাবতাম কি, বড় হয়ে গরিব মানুষের সাহায্য করব, কিন্তু বড় হওয়ার পর আমি বুঝতে পারছি লোকে আমাকে সাহায্য করছে। তো সেই মানে দুঃখতে চোখের জল বার করে নেব। পেঁয়াজগুলো কুচো কুচো ভাবে কেটে নেবো। পেঁয়াজ কাটার নতুন স্টাইল, ঠিক এরকম এরকম সাইজটা পেঁয়াজটা রাখতে হবে যাতে ভালো লাগে। সরু সরু করে পেঁয়াজটা আজকে আর কাটবো না, নতুন পদ্ধতিতে পেঁয়াজটা কাটবো। এই যে এরম এরম সাইজ হবে। তো আর একটা কবিতা তোমাদের জন্য, তো বললাম মনের দুঃখ কাহিনী। এই কবিতাটা কিন্তু কমেন্ট করে সবাইকে জানাতে হবে। তুমি থাকো ডালে, আমি থাকি খালে, তোমার সঙ্গে আমার দেখা হবে মরণের কালে। এটা কিন্তু কমেন্ট করে জানাবে, যে যে জানো। তো টমেটো কেটে নেবে। টমেটো, টমেটো কেটে নিচ্ছি ভালো করে, ছোট ছোট কুচি কুচি করতে হবে। ছোট্ট ছোট্ট করে টমেটোর কুচি কুচি করতে হবে। এই যে, তো দেখতে থাকো। টিয়া পাখি আমাদের, টিয়া পাখি রয়েছে। কচি কচি ধনে পাতা কেটে নেব। কুচো কুচো করে ধনে পাতাটা কাটতে হবে। কচি কচি ধনে পাতা কেটে ফেলো কুচি কুচি করে।
গরম জলে সিদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে জলটা ছেঁকে পরিষ্কার করে নেবো। তো কাজ করতে করতে একটু ব্রেক নিচ্ছি, তো ব্রেকের মাঝে চা খাচ্ছি একটু। আপনারা যদি চা খেতে চান তো কমেন্ট করে জানাবেন। কড়াই গরম হয়ে গেছে, চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। লোহার কড়াই রান্নাটা বেশ স্বাদিষ্ট হবে। সর্ষের তেল, তো ফোড়নে কি কি দিয়েছি দেখাবো। শুকনো লঙ্কা, গোটা জিরে, লং, এলাইচি, তেজপাতা, দারচিনি। তেল গরম হয়ে গেছে ভালোভাবে, পেঁয়াজ দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা গলে যায় ভালোভাবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসছে, যেটা সেদ্ধ করে রেখেছিলাম গরম জলে, এবারে ওটা আমি একে দিয়ে দেবো। এখন মশলাপাতি কিছু দেবো না, আগে তেলে দিয়ে একটু ফ্রাই করে নেবো। আমার রান্নার পদ্ধতিটা হচ্ছে একটু আলাদা। মশলা আদা রসুন পরে দেবো, আগে তেলে একটু ফ্রাইটা করে নেবো। অনেকে আছে মশলা আগে করে নেয় তারপরে কষে, আমি আগে তেলে ফ্রাই করি, ওপরে মশলা দেবো। ফ্রাই হয়ে এসেছে ফ্রাই, তো এবার একটু আদা রসুন দেবো। আদা রসুন দিয়ে ভাজা হয়ে গেছে, এবারে মশলা দেবো একের পর এক। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতো দেবে, যে যেরকম ঝাল খায়। এরপর আসছে ধনে গুঁড়ো, এরপরে জিরে গুঁড়ো। মশলা দেওয়া হয়ে গেছে, এবারে কষতে হবে ভালো করে। কষার কাছে হচ্ছে সব কিছু। এটাকে বলা হয় কলজে ভুনা, খাসি কলজে ভুনা। আর আম দিয়ে যদি টক ডাল হয়, বা আর কিছু চাই না। মশলাটা করার জন্য একটু জল দেবো পরিমাণ মতো, অল্প করে, যাতে মশলাটা ভালো করে হয়। টক দই, মশলাটা ভাজা হয়ে এসছে, টক দইটা দিয়ে দেবো। সেই লেভেলের রান্না হচ্ছে। কষাকষি হয়ে এসছে, এবারে টমেটো, ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। রান্না কমপ্লিট, এবারে নামিয়ে নেবো। এদিকে দেখানো বলবো।
পুরো গ্রেভি গ্রেভি টাইপের, এর সাথে হবে ডাল। তো কন্টিনিউ দেখতে থাকো। সেই রান্না হয়েছে, খুব সুন্দর। রান্না বান্না কেমন হয়েছে? ভালো লাগছে?